আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন উইথ আ নিউ রেসিপি। আজকে তৈরি করে দেখাবো পটলের অন্যরকম একটা ভর্তা বলেন বা ভুনা বলেন। পটল হচ্ছে আজকে মানে এটার খোসা আজকে ফেলবো না। খোসা না ফেলে এটাকে হালকা করে একটু চেঁচে নিয়ে হামানদিস্তায় দেখুন এটাকে থেঁতো করে নিচ্ছি। তো থেঁতো করে নিয়ে আমি হচ্ছে একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেও নেব হালকা করে, একদম জাস্ট ১ চাপ ২ চাপ এরকম। আর হচ্ছে যাদের পটলের বিচিগুলো একটু শক্ত থাকবে তার বিচিগুলোকে একটু আলাদা করে সেগুলোকে একটু থেতলে নিতে হবে আর কি, থেতো করে নিতে হবে। তো পটলটা দেখলে নিই কীরকম করে আর কি, মানে খুব বেশি মানে ছেঁচে খোসা ছাড়িয়ে নিতে যাইনি। তো এভাবে করে ব্লেন্ডারে একটু চাপ দিয়ে নিয়ে আসবো। একটু পরে দেখতে পাবেন যে কী অবস্থায় রাখা। একেবারেই যে ম্যাশ করে ফেলবো সেরকম কিন্তু না। তো চুলায় কিন্তু প্যান বসিয়ে দিয়েছি অলরেডি এবং একটু তেল বেশি পরিমাণে রাখবে। ওই পরিমাণে মানে আর কি তেল দিয়ে নিয়েছি। এখন একটা তেজপাতাকে ২ টুকরো করে দিয়ে নিচ্ছি। মানে ফোড়নের জন্য আর কি যেটুকু লাগে একবারেই এটাকে এখন বাগার দিয়ে আর কি নামাবো। একটা শুকনো মরিচ দিলাম একটু চিড়ে। আর এখানে দেবো হচ্ছে এখন 1/2 কাপ পেঁয়াজ এবং ৩-৪ কোয়া রসুন থেতো করে নেব। আর সেটাকেই দিয়ে দিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ, কয়েক টুকরো কাঁচামরিচ, ঝাল যেমন খেতে পছন্দ করেন ঠিক ওইভাবেই ঝালটা দিবেন। আর আরেকটা উপকরণ হচ্ছে, এটাকে একটু হাতে ডলে নিলাম, এটা হচ্ছে কালো জিরে। এই কালো জিরে ফোড়নটা এটার সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো পেঁয়াজ রসুন মোটামুটি করে একটু ভেজে নিয়েছি, দেখুন হালকা একটু ব্রাউন হয়ে এসছে। এখন আমি আর কি যে ব্লেন্ডারের জারে যে হালকা করে একটু যেমন মানে থেতোই বলা যায়, থেতো করা সেটা, সেই পটলটা আমি দিয়ে দিলাম এখানে একটু সামান্য। তার আগে একটু হলুদ গুঁড়ো। এই যে এবারে দেখুন এটাকে দেখাচ্ছি পটলটা কেমন রয়েছে, একটু গ্রিন ভাব থাকবে। আর এই যে খুব বেশি কিন্তু এটা পেস্ট হয়নি, বলতে পারেন যে কেমন আমরা বলি না যে একটু ছাবা ছাবা টাইপের বা কিছু একটা ওই টাইপের থাকে, যেমন হালকা করে ওরকম আছে আর কি। যা ভুনা মানে এই টাইপ ভুনা টাইপের আর কি। তো এভাবে একটু করে খেয়ে দেখবেন আসলে ভালোই লাগে। শিল নোড়ায়ও এভাবে বেটে নিতে পারেন। এটার সঙ্গে এখন যাবে পরিমাণ মতো একটু লবণ। লবণটা ফার্স্টে দিয়ে আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন হয়েছে কি না, তারপর আবার একটু দিবেন প্রয়োজন মনে করলে। তো আমি এতটুকু নিয়ে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। আর এটাতে আরেকটা উপকরণ একটু মিক্স করতে হবে, যারা একটুখানি চিনি খেতে পছন্দ করেন এগুলোর মধ্যে সামান্য 1/2 চা চামচের মতো একটু চিনি, 1/2 চা চামচ বলাও ভুল হবে, তার থেকেও কম পরিমাণে। মিষ্টি হলে বেশি ভালো লাগবে না, একটু সামান্য দিলে ভালোই লাগে। তো এখানে যারা চিনিটাকে অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতেই পারেন, না দিলেও তেমন কোনো ক্ষতি নেই। তবে একটু টেস্ট বাড়ায়, এটা তো মানে বুঝতেই পারছেন স্বাভাবিকভাবেই। এভাবেই আর কি আমি মানে এটাকে কষতে থাকবো কিছুক্ষণ। কষতে থাকার পরে সামান্য একটু পানি অ্যাড করব, সামান্য একেবারেই। আর না দিলেও হয়। এভাবেই ঢেকে ঢেকে এটাকে একটু মানে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর এটার জন্য আমি মানে ১ টেবিল চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। কর্নফ্লাওয়ারটা গুলে রাখলে নিচে একটু তলানি পড়ে, সেটাকে আমরা আবার সুন্দর করে মিক্স করে নিয়ে এটাকে ঢালবো এবং সাবধানে ঢালতে হয় যে যাতে ওটা এক জায়গায় থেকে দলা পাকিয়ে না যায়। কর্নফ্লাওয়ারটা তো বেশি সময় রাখা যায় না চুলার উপরে আর কি হিটে, সেটাকে ঢেলে সাথে সাথে একটু নাড়তে থাকতে হবে। যাই হোক ওটা একটু পরেই আমরা দেখতে পাবো। তো এখন হচ্ছে আমি বলছি যেটা যে হিট রাখতে হবে মিডিয়াম লো ফ্লেমে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে চুলা সবসময়ের জন্য। দেখালাম যে কর্নফ্লোরটা আমি গুলে রেখেছি সেটাই আবারও ঢেকে দিলাম। একটু ঢেকে ঢেকে বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এটার কালারটা এরকম সবুজাবি থাকবে, একটু সবুজাভ ভাবটা থাকবে। তার কারণ হচ্ছে মানে আমি এটার খোসা সহ সব সহই রেখেছি, দেখতেই পেলেন। এটা লাল হয়ে গেলে আর দেখতে ভালো লাগবে না। খেতে হয়তো বা কতটা ডিফারেন্স মানে টেস্ট হবে আমি জানি না, কারণ আমি ওভাবে খাইনি কখনো, এভাবেই খেয়েছি। আশা করছি সবার মনে ভালো লাগবে। পটল অনেকভাবেই আমরা খাই, ভাজা খাই, রান্না খাই, অনেকভাবে সিদ্ধ করে ভর্তা করে, কেউ ভেজে ভর্তা করে। তো ওটার আরেকটা টেস্ট আর এটার একটা অন্য রকমই টেস্ট। আমার মনে হয় যে সচরাচর এইভাবে পটলের ভর্তা কিংবা ভুনা কেউ খায় না সাধারণত। তো একবার একটু ট্রাই করে দেখতেই পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন।
আর রেসিপিটা কোনো কাজে লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে বলতে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর আমি একদমই অ্যাডিশনাল একটা জিনিস দিচ্ছি, এখানে হচ্ছে বোম্বে মরিচ। এই মরিচটা আপনারা না দিলেও চলবে, আপনারা ঝাল কেমন খেতে ভালোবাসেন সেই অনুযায়ী কাঁচামরিচটাকে অ্যাড করলেই চলবে। তো আমি এখানে এটা একটু সুন্দর ঘ্রাণ আসার জন্য দিয়েছি, আমার কাছে স্টকে ছিল তাই, যদি না থাকে প্রয়োজন নেই। এবারে এখানে অ্যাড করতে হবে হচ্ছে সেই আমাদের গুলে রাখা কর্নফ্লোর। কর্নফ্লোরটাকে দিয়ে আস্তে আস্তে করে আর কি এটাকে ঠিক জেন্টলি মিক্স করছি এবং এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। দেখুন এটা খুব দ্রুতই দলা পেকে যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার মানে হচ্ছে যে এটার একটা আঠালো ভাব আসবে, ভর্তাটার একটা আঠালো একটা সুন্দর ভাব আসবে। অতিরিক্ত আঠালোও হবে না, কিন্তু সুন্দর একটা হালকা স্টিকি একটা ভাব আসবে। স্টিকি এই ভাবটা মানে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে বেশিক্ষণ আর প্রয়োজন হয় না রাখার চুলায়, কারণ এটা একদমই মিশে গিয়েছে এটার সঙ্গে একদম সুন্দরভাবে। এখন তুলে ফেলছি, দেখুন এটা হয়ে গিয়েছে। 1 থেকে 1.5 মিনিটের মাথায় কমপ্লিট হয়ে যায় এটা আর কি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে। আর এটা করতে বেশি সময় লাগে না। তো প্রায় রেডি হয়ে গেল আমাদের পটল ভুনা বা পটল ভর্তা। তো একটু টেস্টি একটু আলাদা। আর তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই আবারও বলছি ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। তো এবারে সার্ভ করার পালা। একটা ফ্রিজে আমি এটা সার্ভ করে নিচ্ছি একটা মাটির পাত্রে। এই যে দেখুন কত সুন্দর একটা কালার, ভীষণ সুন্দর একটা টেক্সচার এসছে, দেখতেই বোঝা যাচ্ছে সেটা। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।